আপনারা যদি স্মরণ করেন তাহলে আমি যেদিনকে শুভেন্দু মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন, ঠিক আছে, সেই দিনকে আমি বলেছিলাম শুভেন্দু যদি দল ছেড়ে দেয় তাহলে আমি আরও খুশি হব এবং আমরা ওকে স্বাগত জানাব। এখন সুতরাং স্বাভাবিকভাবে শুভেন্দু আজকে আমি যা শুনতে পাচ্ছি, এখনও পুরোটা জানি না, যে উনি প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছেন। অর্থাৎ শুভেন্দু পুরোপুরি তৃণমূল থেকে তার সম্পর্ক ছেদ করেছে। এটা নিশ্চিত করে গণ আন্দোলনের ক্ষেত্রে পশ্চিমবাংলায় একটা বড় সিদ্ধান্ত। তাই আমি এই সিদ্ধান্তকে আগেও বলেছিলাম স্বাগত জানাই, আজও বলছি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। সেটা তো একটা ছেলে গণ আন্দোলন করে একটা জায়গায় পৌঁছেছে, স্বাভাবিকভাবেই তাকে তার রাজনৈতিক সিদ্ধান্ত একটু ভেবেচিন্তেই তো নিতে হবে। Do you think BJP will be benefited if he switches to the BJP? ডেফিনেটলি বাংলায় যে সিচুয়েশান আছে তাতে এই সিচুয়েশনে কোনো গণ আন্দোলন করা লোক এসে যদি মমতার মিসরুলের এগেনস্টে লড়াই করতে চায় তাহলে বিজেপি বেনিফिटेड হবে। ये हमारा पास कोई अंदाजा नहीं है। Mukulda, the Chief Minister today alleged that BJP is calling and trying to contact with Subroto Bokshi and Anubroto Mondol and trying to poach Trinamool leaders. What would you like to say? वो अप्रोच तो सबका ही करने चाहता है, अप्रोच करने से वजह नहीं है, लेकिन अप्रोच करने से होगा नहीं। अभी तृणमूल का जो लीडर लोग थे पहले जो तृणमूल तैयार किया है वो लोग डिसीजन ले लिया है, ये तृणमूल जो लीडरशिप अभी चल रहा है उसका साथ वो लोग काम करेगा नहीं। से देखिए ये 25 होने सकता, 50 होने सकता, 100 भी होने सकता, क्या होना है ये हमारा पास कोई अंदाजा नहीं है। না বিজেপির তরফ থেকে আমরা কেউ এখনো যোগাযোগ করিনি। দীপক হালদার তৃণমূল বিধায়ক এবং ডায়মন্ড হারবার এলাকার মধ্যে তিনি আজকে তার নামে পোস্টার বেরিয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং তিনি সেখানে বলছেন যে 4.5 বছর ধরে কাজ করতে পারেনি, মানুষের ক্ষোভে বহিঃপ্রকাশ এই ধরনের পোস্টার। আবার বলছি, এখানে যারা এখন তৃণমূল করছে তাদের প্রত্যেকের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় আছে, তাই স্বাভাবিকভাবে এরম পোস্টার এই একটা দেখে কোনো মন্তব্য করা উচিত নয়, আরও অনেক পোস্টার করতে পারে। শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে পুরুলিয়ার কংগ্রেসের সাংসদ সুদীপ মুখোপাধ্যায় তিনি ছিলেন, সাংসদ না বিধায়ক। না এই বিষয়ে এখন কিছু বলার নেই। সাংসদ হিসেবে আমি আবার বলেছি যে কেউ দলত্যাগ করতেই পারে, ইয়ে করতেও পারে, এবং স্বাভাবিকভাবে এই ব্যাপারে আমার এখন কিছু বলার নেই। সেটা তো দল সিদ্ধান্ত নেবে। দলের আমাদের এটা একটা পাড়ার মমতা ব্যানার্জির ওই পাড়ার ক্লাব নয় তো, এটা একটা রাজনৈতিক দল এবং ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে ভারতবর্ষ নয় পৃথিবীর বুকে সর্ববৃহৎ রাজনৈতিক দল। তার একটা নীতি সব কিছু আছে, তার মধ্যে থেকেই হবে। এরকম কোনো আমার কাছে খবর নেই। কারণ এই মন্তব্য যারা করছে এটা তাদের ব্যাপার, কিন্তু আমি প্রথম দিন থেকে আজও বলছি, আজও মমতা ব্যানার্জি দাঁড়িয়ে ক্লিয়ার করেননি পিকের অবস্থানটা ঠিক। উনি পয়সা নিয়ে কাজ করছেন না দলে ওনার কোনো পদ আছে। আজকে আসাদুদ্দিন ওয়াইসি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম ভোটারদের ভুল বোঝানোর একটা অভিযোগ করেছেন, পাশাপাশি এটা উনি বলছেন যে নিজের পার্টির অবস্থার সমস্যা রয়েছে তাই সেই রাত আমাদের উপর ছাড়া হচ্ছে। কোনো মন্তব্য? আমার এই ব্যাপারে কোনো মন্তব্য নেই। যে কোনো রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ হলে সে তার জবাব দিতেই পারে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা প্রথম থেকে ছিলেন তারা আছে, একজন দুজন আসছে জোয়ারের মতো ভাটার মতো তারা বেরিয়ে যাচ্ছে, তারা গেলে কোনো ক্ষতি হবে না, কি বলবেন?
মমতা দেবী তো দল করার দিন ছিলেন না, সুতরাং কে প্রথম থেকে আছেন আর কে প্রথম থেকে নেই এটা মমতা দেবীরই ঠিক জানা নেই। कल तृणमूल की प्रेस कॉन्फ्रेंस में कहा गया था कि लगातार जिस तरह से वो आरोप लगा रहे हैं कि बाहर से लोग लाए जा रहे हैं, यहाँ पर सभा की जा रही है, बंगाली जो एक वर्ग है उसे बांटा जा रहा है, बाहर से लोग आ रहे हैं, भाषण दे रहे हैं, यहाँ की लोगों को लुभाने की कोशिश की जा रही है। देखिए বাংলায় पंडित जवाहरलाल नेहरू যেদিন বক্তৃতা করতে এসেছিলেন সেদিন কেউ বলেননি যে बंगाल में जब पंडित जवाहरलाल नेहरू वक्तृता करने के आया है कोई ये सवाल द्वारा तुला नहीं है कि जवाहरलाल नेहरू प्राइम मिनिस्टर है लेकिन वो बाहर का आदमी है। तो ये सवाल अभी तुल रहा है, वो बंगाल का डिवीज़न करने चाहता है, इसमें बंगाल में कुछ होगा नहीं। পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জও করেছেন যে বিজেপি যদি চায় গোটা দিল্লিকে বাংলায় নিয়ে আসুক, যুদ্ধ হয়ে যাক, আপনাদের সঙ্গে গুন্ডা থাকবে, আমার সঙ্গে মানুষ। আবার বলি মানুষ কতটা আছে এটা বিগত লোকসভা নির্বাচনে প্রমাণ হয়েছে। বিগত লোকসভা নির্বাচনে 22টা সিট ভারতীয় জনতা পার্টি প্রায় জেতার মুখে, 18টা সিট জিতেছে আর 2টো সিট আমাদের জোর করে হারানো হয়েছে, আর 4টা থেকে 6টা সিট আমরা হেরেছি অত্যন্ত অল্প ভোটের ব্যবধান। সুতরাং স্বাভাবিকভাবেই গত লোকসভা নির্বাচনেই এই যুদ্ধ হয়েছে এবং বাংলার মানুষ রায় বলেছে তারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে। সুব্রত বক্সী, অনুব্রত মণ্ডল ওনাদেরকে ফোন করা হচ্ছে দল ভাঙানোর জন্য, কি বলবেন? যা খুশি যে কেউ করতে পারেন। আমি তো তৃণমূলের ফাউন্ডার ছিলাম, প্রথম সাক্ষাৎটা তো আমার ছিল, সুতরাং স্বাভাবিকভাবে আমি জানি তৃণমূল এখন বর্তমানে কী অবস্থানে আছে। দাদা, গতকালকে প্রেস মিট করে ববিদা বলেছে যে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেছে যে আমরা গান্ধীবাদী, আমরা গান্ধী প্রেমী, আর শুভেন্দুদা নাকি গান্ধীকে যে মার্ডার করেছে, যে হত্যা করেছে সেই টিমে গিয়ে জয়েন করছে। না, আবার তোমাকে বলি, শুভেন্দু গণ আন্দোলনের শিকার, অতএব স্বাভাবিকভাবেই শুভেন্দুর সমালোচনা করতে গেলে আর একটু ভেবেচিন্তেই করা ভালো। না, বিজেপিকে নিয়ে উক্তি করেছে। আবার বলেন ভারতীয় জনতা পার্টি এই উক্তি প্রথম থেকেই শুনেছি যে ভারতীয় জনতা পার্টি গান্ধীবাদীকে হত্যা করেছে। এর জবাব অনেক আমরা রাস্তায় বসে দিয়েছি, ময়দানে নেমে দিয়েছি, ভারতবর্ষের মানুষ তাদের ভোটের ফলাফলে প্রমাণ করে দিয়েছে। সুতরাং এইসব কথা বলা ছেদো কথা, এর কোনো মূল্য নেই। না, ব্যাপারটা হচ্ছে ও তো এখনও তৃণমূলে যোগ দেয়নি, সুতরাং স্বাভাবিকভাবেই আবার বলছি যে ও গণ আন্দোলন বিজেপিতে যোগ দেয়নি, স্বাভাবিকভাবেই ও গণ আন্দোলনের শিকার, এটা আমি আগেও বলেছি আজও বলছি, অতএব অন্য কিছু নেই। আমি নিশ্চিত করে আমি মনে করি যে ও বিজেপিতে এলে বিজেপির পক্ষেও লাভই হবে। সুযোগ হলে নিশ্চয়ই বলবো। Have you been in touch with Shubhendu Adhikari recently? Past, I have a touch with him. আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আজকে সকালবেলা থেকে একটা খবর পাওয়া যাচ্ছিল যে বিনয় তামাং তিনি বিজেপিতে যোগাযোগ করেছেন। এই খবর আমার কাছেও ছিল, সুতরাং স্বাভাবিকভাবে আমার কাছে কোনো সারবত্তা নেই। শোনো, আজকে যে কারণে এসেছে এটা আজকে বলে দিই, যে আজকে আমরা এখানে এই যে যোগদান মেলা চলছে, সেই যোগদান মেলায় আমি আমাদের ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের সহসভাপতি প্রতাপ ব্যানার্জিকে নিয়ে এখানে এসেছি জয়নিং মেলায়। কিছু মানুষ আপনারা বলেছি না, তাসের ঘরের মতন তৃণমূল ভেঙে পড়ছে, রোজ উনি আমাদের এখানে যারা পুরনো সাংবাদিক আছে, নতুন ছেলেরা মনে রাখতে পারবে না, কারণ ওনার বাবা ছিলেন শ্বশুরমশাই ছিলেন মৃত্যুঞ্জয় ব্যানার্জি, বাংলার অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এবং তখন সিদ্ধার্থ রায়ের মন্ত্রিসভা। আমাদেরও ছাত্রাবস্থা শেষের দিকে একটা দক্ষ, সৎ, নির্ভেজাল ভালো মানুষ সেই সময় রাজনীতি করেছিলেন। ওনার পুত্রবধূ হিসেবে ঝর্ণা দেবী ভারতীয় জনতা পার্টিতে এসে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। সুতরাং স্বাভাবিকভাবেই আমরা তাদের দলে স্বাগত জানাচ্ছি। উনি এসেছেন আজকে জয়েন করতে। আমার সাথে এসেছেন হচ্ছে আরেকজন, উনি মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা ছিলেন এবং বিশেষত নবদ্বীপের জোনে কাজকর্ম করতেন। উনি এখানে এসেছেন জয়েন করার জন্যে। নামটা বল। রাখি সিংহ রায়। সে এসেছেন জয়েন করতে।
তার অনুগামীদের নিয়ে। আমি এনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আমি প্রতাপদাকে অনুরোধ করব এনাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার জন্যে করার জন্যে। না লাগে চলো আমি যাচ্ছি। এসো রাখি আসাই আই রাধা দেবী আসুন। আসতে भारत माता की भारत माता की भारत माता की जय श्री राम। वंदे मातरम वंदे मातरम वंदे भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम। একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বিধানসভায় শুভেন্দু অধিকারী ইস্তফাপত্র দিয়েছেন সচিবের কাছে, বিমানদার সচিবের কাছে, কিন্তু উনি বলছেন এখতিয়ার নেই আমার ইস্তফাপত্র গ্রহণ করার। আমি এই ইস্তফাপত্র সচিবের গ্রহণ করার অধিকার নেই, তাই এখনই গৃহীত হচ্ছে না বলছেন। আবার বলছি, আমি যতটুকুনি আইন জানি, যদি স্পিকার না থাকেন, আমি যতটুকুনি জানি, আমি ভুল বলতে পারি, তাতে স্পিকারের অবর্তমানে সচিবের হাতেই জমা দিতে হবে। সচিব জিজ্ঞেস করতে পারেন ওনাকে যে অন রেকর্ড যে আপনি কারুর চাপে পদত্যাগ করছেন কি না। এই পর্যায়টা হওয়ার পরে উনি দিতে পারেন এবং উনি ইয়েকেও জমা দিয়ে দিয়েছেন, আমি যা শুনেছি মেলেও করেছেন। অতএব জয়েনিং প্রসেসটা এই মুহূর্তে, রেজিগনেশন প্রসেসটা প্রায় শেষ হওয়ার মুখে আছে। এটা আমার যা জানা আছে আমি বললাম। ঠিক আছে, ঠিক আছে।